আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মাছ মাখানো হয়ে গেলে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হবার পর মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। চুলার তাপমাত্রা মিডিয়াম রেখে আমি মাছগুলোকে এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন আমি লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নিব। আমি আলুগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। এখন আমি একই তেলে লবণ, হলুদ দিয়ে মাখা কচুরমুখীগুলোকেও ভেজে নিব। কচুরমুখীগুলোকেও বাদামি কালার করে ভেজে নিব আমি। কচুরমুখীগুলো ভাজা হয়ে গিয়েছে, কচুরমুখীগুলো আমি তুলে নিচ্ছি। একই তেলে আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে আর তেল দিব না, কারণ আমি রান্নায় বেশি তেল ইউজ করি না। পেঁয়াজ মরিচগুলোকেও আমি বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা পানিও দেওয়া যাবে। আমি গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়েছি। তারপর এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে 2-3 বার পানি দিয়ে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কিন্তু ভিডিওতে একবার দেখা যাচ্ছে। ভিডিওতে তো আর এত কিছু দেখানো সম্ভব না, না হলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর এখানে ভেজে রাখা আলু ও কচুরমুখীগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে আমি 1 মিনিটের মতো কষিয়ে রান্না করে নিয়েছি। তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে আমি 4-5 মিনিটের মতো রান্না করে নিব। 4-5 মিনিট পর সবজিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিব। রান্না করার পর পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আমি নেড়েচেড়ে আবার একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নিব। এখন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব, 4-5 মিনিটের মতো। তরকারিতে বলক চলে এসেছে। আমি ঝোলগুলোকে আরও শুকিয়ে নিব, এজন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি।